আজকে পাঠ করব একটি সম্পূর্ণ ভিন্নধর্মী লেখা, যেটি প্রকাশিত হয়েছিল উত্তরপক্ষ সাদর সংখ্যা 1432। সম্মানীয় এবং শ্রদ্ধেয় সম্পাদক অনিরুদ্ধ সুব্রত মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই সংখ্যাটি সত্যি বিশেষ ধরনের একটি সংখ্যা। কেন? কারণ এই সংখ্যাটির নাম দেওয়া হয়েছে বাংলা কবিতার পাঠক সমীক্ষা, অর্থাৎ বিভিন্ন বিশিষ্ট এবং শ্রদ্ধেয় কবিগণদের মতামত, লেখকদের মতামত এখানে উপস্থাপন করা হয়েছে। এক এক ধরনের লেখা রয়েছে। এখনকার অর্থাৎ আধুনিক এবং অত্যাধুনিক কবিতার মোড় বা কোন ধরনের চলছে বা কোন ধরনের কবিতা এখন লেখা হচ্ছে সেই বিষয়ে তুলে ধরা হয়েছে। আমিও একটি লেখা সেই বিষয়ের ওপর লিখেছি, যেটি এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার লেখাটির শিরোনাম বর্তমান বাংলা কবিতা। বিবর্তনের হাত ধরে ধীরে ধীরে পাল্টেছে বাংলা সাহিত্য সংস্কৃতি। সাবলীল গতিতে পরিবর্তন হয়েছে তার রূপ, ব্যঞ্জনা ও বাক। অতীতের ধারাবাহিকতা যেমন লেপ্টে আছে কাব্যে আজও, তেমনি আধুনিকতার বাকে প্রাঞ্জল হয়ে উঠেছে উত্তরাধুনিক রসদ। বহমান এই কাব্যের গতিধারার ডানা মেলেছে নিত্য নতুন আঙ্গিক, চিন্তাধারা ও আকস্মিক মোড়। আজকে বাংলা সাহিত্যে হাজার হাজার কবির আবির্ভাব ঘটেছে, কিন্তু কবিতার নিত্য নতুন আঙ্গিকের কোনো পরিবর্তন ঘটেনি। যেন সেই একই গতিধারায় আবদ্ধ রয়েছেন। হয়তো আজ পাঠকের চেয়ে কবির সংখ্যা নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কবিতার আধুনিক ও অত্যাধুনিক ভাবধারার কোনো পরিবর্তন হয়নি। কারণ কবিরা হয়তো এখন পাঠক হয়ে উঠতে পারেননি যতটা কবি হয়ে উঠেছেন। আজকের পরিসংখ্যানে যত কবির আবির্ভাব ঘটেছে, তথাপি তত বই কেনাকাটার পরিমাণ বৃদ্ধি পায়নি। ফলপ্রসূত বই না পড়েই এই সকল কবির আবির্ভাব। কবি হওয়ার পূর্বে পাঠক হলে তবেই কবি মর্যাদার পূর্ণতা পাই, নচেত কবি হয়েও অসম্পূর্ণ থেকে যায় আধুনিক ও উত্তরাধুনিক কবিতার মোড়ক কিংবা বাক, যা অচিরেই কবি একবিংশ শতাব্দীতে এসেও উপলব্ধি করতে পারেন না। পুরনো ধারাবাহিকতাই বজায় থাকেন। আজকে প্রচুর পত্রিকা কিংবা বই বের হলেও তার বিক্রি কটা। আজকে প্রচুর কবি ও কবিতার সমাগম, কিন্তু তার উৎকর্ষতা কেমন, কিংবা সেই কবির কবিতা লেখার গতিধারা কেমন? অতীতমুখী নাকি আধুনিক নাকি উত্তরাধুনিক? এই বিষয়ে প্রশ্ন উঠলে দেখা মেলে বেশিরভাগ কবিরাই অতীত ধারাবাহিকতার গণ্ডি থেকে বেরোতে চান নাই কিংবা চান না। এই জন্যই হয়তো পাঠকের চেয়ে কবির সংখ্যা বেশি। এই জন্যই হয়তো প্রচুর বই মুদ্রিত হলেও বিক্রির হার অনেক কম। অতীতের বই অতীতের ধারাবাহিকতা বজায় রাখে, আধুনিক বই আধুনিকতার ধারাবাহিকতা বজায় রাখে, আবার উত্তরাধুনিক বইয়ে বর্তমান ধারাবাহিকতার নতুন মোড় ও বাঁক মেলে। একজন কবি যদি নিজে পাঠক না হন, তবে কিভাবে কবিতা তথা সাহিত্যের বিবর্তন ও পরিবর্তন উপলব্ধ করতে পারবেন যুগ যুগ ধরে? যুগের সাথে পরিবর্তনশীল পৃথিবী এবং পৃথিবীর সাথে পরিবর্তনশীল সমাজ, মানুষ ও তার সামগ্রিক পরিচ্ছদ এবং তার সাথে কাব্য ও সাহিত্য। একজন কবি যদি নিজে পাঠক না হন, বর্তমানে বই না পড়েন, তবে কবির সংখ্যা বাড়লেও কবিতার গুণগত মান কিংবা উৎকর্ষতা কিংবা কবিতায় উত্তরাধুনিক চিন্তাভাবনা কখনোই বাড়বে না। ধারাবাহিকতার কোনো পরিবর্তন হবে না। আমি এটা বলছি না যে অতীতের বইয়ে আধুনিকতার বা উত্তরাধুনিকতার ছোঁয়া কিংবা বাঁক মেলে না। অবশ্যই মেলে, তবে খুবই কম লেখকের বইয়ে। তাই এখন মনে হয় সবাই লেখক, কেউই পাঠক নয়। সময়ের অভাবে হোক কিংবা অনিচ্ছাতেই হোক, নির্দিষ্ট গতিতে বই পড়া মোটেও হচ্ছে না। কবিতার মধ্যে নতুন মোড়, নতুন রূপ, নতুন আঙ্গিক, নতুন ভাবধারা এবং নিত্য নতুন কৌশলী কিংবা বাঁক ভীষণভাবে আকৃষ্ট করে থাকে। আধুনিক কিংবা উত্তরাধুনিক কবিতাই বেশি ভালো লাগার রসদ, যা নতুনত্ব বহন করে। সেকেলে কিংবা অতীতের কাব্যধারা এখন আর ততটা আকর্ষণীয় নয়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় গাদার গাদার কবিতা, কিন্তু সেই অতীতের ভাবধারা বা মোড় খুব কম কবিতায় মেলে আধুনিকতার কিংবা উত্তরাধুনিকতার রসদ। চলে সেই একঘেয়েমি প্রবাহমান চিন্তাধারা। এগুলো সত্যি বিরক্তিকর। লেখক প্রথমে পাঠক না হলে, বই না পড়লে কখনোই বর্তমানের কবি কিংবা আধুনিক বা উত্তরাধুনিক যুগের রসদ উপলব্ধি করতে পারবেন না এবং সেরা লেখক হয়ে উঠতে পারবেন না।
ভীষণ সুন্দর এই সংখ্যাটি। এই সংখ্যাটিতে বিভিন্ন বিশিষ্ট গুণীজন কবিদের বা লেখকদের মতামত রয়েছে, যেমন তৈমুর খান কবি, গৌরীশঙ্কর দে, প্রকাশ ঘোষাল, সুবীর সরকার, দেবাশিস সাহা, পারমিতা সরকার, তাপস রায়, অমৃতা খেটো, সৌরভ বর্ধন, অঙ্কন মাইতি, তুষার ভট্টাচার্য, দেবদুলাল পাজা, শঙ্করনাথ চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পার্থ রায়, দীপঙ্কর সেন, ভজন দত্ত, সঞ্জয় রায়, সাধনচন্দ্র, সোমনাথ ঠাকুর, রবীন বসু, রণজিৎ কুমার মুখোপাধ্যায়, আশিস সরকার, ভূমিকা গোস্বামী, ভাস্কর সিনহা, সৌরভ পাত্র, রুদ্র, নিমাই জানা, জয়ন্ত চট্টোপাধ্যায়, অপর্ণা দেওঘরিয়া, স্বাতি রায়, মন্দিরা গাঙ্গুলি, নীলেশ নন্দী, অমিত মজুমদার, জয়া ঘোষ, সন্দীপ ঘোষ, রবীন বিশ্বাস, তনুশ্রী ঘোষ, ডক্টর বিশ্বজিৎ বাউনা, দুর্গা শঙ্কর দাস, সুখেন্দু ভট্টাচার্য, উমা দাস সরকার, দীপঙ্কর বেরা, শম্পা ঘোষ, প্রাণেশ পাল, অরুণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর সরকার, মৌমিতা সরকার, বিজয়শীল, মিতা মল্লিক, অতীশচন্দ্র ভাউয়াল, কৌশিক ভট্টাচার্য, সীমা ঘোষ, আশুতোষ বর্মন, উৎপলেন্দু পাল, সুশীল বন্দ্যোপাধ্যায়, দেবযানী ভট্টাচার্য, গোপাল বাইন, সুদীপ ঘোষাল, অর্ণব সামন্ত, নিবেদিতা সাহা, শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত, সর্বাণী বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সরকার, অসীম বিশ্বাস, শুভজিৎ বিশ্বাস, পিউলি মুখোপাধ্যায়, সৌরভ ঘোষ, সিক্তা আনান হক, নিশাত তালুকদার, রাজীব ঘাটি, শঙ্খদীপ জানা, ডক্টর মানস দাস, তপন মাইতি, শ্যামাশিস জানা, প্রবীর কুমার চৌধুরী এবং আমার মতামতটিও রয়েছে। আপনারা পড়তে চাইলে অবশ্যই এই সংখ্যাটি সংগ্রহ করুন। আবারও বলছি, শ্রদ্ধেয় এবং বিশিষ্ট সম্পাদক অনিরুদ্ধ সুব্রত মহাশয়কে এত সুন্দর একটি কাজ করার জন্য, একটি সংখ্যা বের করার জন্য, কবিতার পাঠক সংখ্যা অর্থাৎ বাংলা কবিতার পাঠক সমীক্ষা, দুর্দান্ত একটি সংখ্যা, ভীষণ ভালো লেগেছে আমার। আপনারা পড়তে চাইলে অবশ্যই সংগ্রহ করুন। ধন্যবাদ।